ওয়েলকাম। আমাদের লাস্ট প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের লাস্ট প্রজেক্টটা হচ্ছে একটা পোল অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা রয়েছে। অ্যাপ্লিকেশনটা দেখতে মনে হচ্ছে খুবই সিম্পল। এখানে একটা প্যানেল, সাইড বার আর এখানে কিছু ডেসক্রিপশন, তাই তো? একদমই সিম্পল একটা অ্যাপ্লিকেশন। যতটা সিম্পল মনে হচ্ছে ততটা সিম্পল কিন্তু অ্যাপ্লিকেশনটা না। তবে লাস্ট যে প্রজেক্ট আমরা করেছিলাম সেই প্রজেক্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই প্রজেক্টটা একদমই সিম্পল হয়ে যাবে। এখানে আমাদের অনেকগুলো পোল আইটেম থাকবে। আমরা নতুন পোল আইটেম ক্রিয়েট করতে পারবো এই বাটনটার মাধ্যমে। সেটা আমরা পরে করছি। এখানে অলরেডি আমাদের কিছু পোল আইটেম তৈরি করা আছে। আমি একটা পোল আইটেম যদি সিলেক্ট করি তাহলে এখানে আমরা পোলের ডিটেইলস দেখতে পারবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে পোলের টাইটেলটা রয়েছে। এখানে আমরা কিছু ডেসক্রিপশন লিখতে পারবো। এরপরে কিছু অপশনস আছে যেখানে আমরা ভোট দিতে পারবো। আমরা ইচ্ছা করলে পোলটাকে এডিট করতে পারবো। আবার অপশন অ্যাড করতে পারবো। এডিটের ভেতরে গিয়ে আমরা কিন্তু অপশন অ্যাড করতে পারবো, আপডেট করতে পারবো। তার পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিলিট অপশন আছে, ডিলিট করতে পারবো আমরা পোলটা। তার পরবর্তীতে একদম নিচে অনেকগুলো অপশনস আছে। সি প্রোগ্রামিং, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং কে পোলটাতে পার্টিসিপেট করতে চাচ্ছে তার নামটা এখানে রয়েছে। এখানে বলা হচ্ছে সাবমিট ইওর অপিনিয়ন। আমি যদি সাবমিট করতে চাই আমাকে একটা ইরর দিচ্ছে। আমি কোনো কিছু সিলেক্ট করিনি, আমার নেম দেইনি, দ্যাটস ওয়াই আমাকে ইরর প্রোভাইড করছে। সো আমি প্রথমে সি প্রোগ্রামিং সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলাম। এখানে 1 আসছে। তারপরে আমি আবারও সি প্রোগ্রামিং এ ক্লিক করলাম, করার পরে আমার নামটা দিয়ে দিলাম। দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। ও সামথিং ইজ এরর। আমি এগেইন সিলেক্ট করলাম, করে সাবমিট বাটনে ক্লিক করলাম। এবার দেখা যাচ্ছে যে এখানে দুইটা পোল ক্রিয়েট হয়েছে এবং 100%। আমি আরেকটা বাটনে ক্লিক করলাম, আরেকটা পোল আইটেমে, এবং এখানে আমি বললাম টেস্ট ইউজার বা টেস্ট। দেন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখেন এবার কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেল পোলটা। সো এখান থেকে আমরা প্রপারলি পোলটা ক্রিয়েট করতে পারবো। এই প্রজেক্টে আপনাদের জন্য অনেকগুলো স্কোপ রাখা হবে, অনেকগুলো জায়গা রাখা হবে, যে জায়গাগুলোতে আপনারা ফিচার্সগুলো ইমপ্লিমেন্ট করবেন। কি কি ফিচার্স ইমপ্লিমেন্ট করতে হবে সেগুলো আমরা প্রজেক্টের ভেতরে জায়গায় জায়গায় বলে দিব যে এখানে আপনারা এই ফিচার্সগুলো ইমপ্লিমেন্ট করবেন। আমরা ইচ্ছা করলে নতুন একটা পোল ক্রিয়েট করতে পারি। সো একটা ডামি পোল ক্রিয়েট করা যাক। ডামি পোল ক্রিয়েটেড ফর টেস্ট। এরপরে একটা ডেসক্রিপশন দিতে হবে। আমি এটাকে কপি করে কয়েকবার পেস্ট করে দিচ্ছি। সরি, কয়েকবার পেস্ট করে দিচ্ছি কারণ ডেসক্রিপশন একটু বড় হতে হবে। এখানে দুইটা অপশন দেওয়া যাবে মিনিমাম, আর 5টা অপশন ম্যাক্সিমাম দেওয়া যাবে। সো আমি এখানে বললাম অপশন এ, অপশন বি। এই বাটনটাতে ক্লিক করলে নতুন একটা অপশন আসবে। যখনই অপশন 3টার বেশি হয়ে যাবে তখন আমরা এখানে ডিলিট অপশন দেখতে পাবো, এবং এখানে ক্লিক করলে যেহেতু অপশন 2টা হয়ে গেছে এবং 2টা মিনিমাম অপশন, দ্যাটস ওয়াই আর ডিলিট বাটনটা কাজ করবে না এখন। ওকে, সো আরেকটা অপশন দিয়ে দিই আমি, অপশন সি। আচ্ছা, এবার আমরা ক্রিয়েট পোল বাটনটাতে ক্লিক করি। ক্রিয়েট পোল বাটনটাতে ক্লিক করলে একটা পোল ক্রিয়েট হবে এবং এখানে সেটা আমরা দেখতে পাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এই পোলটা। এবার যদি আমি এটা সিলেক্ট করি, এই পোলের ডিটেলস আমি দেখতে পাবো। সো আমি যদি প্রথমে বলি নাইম, বলার পরে সাবমিট করলাম, একটা পোল তৈরি হয়ে গেল। হয়তো কোনো একটা মিস্টেক আছে যে কারণে এখন এখানে পার্সেন্টেজটা দেখাচ্ছে না। দেন টেস্ট, এবার কিন্তু দেখেন পার্সেন্টেজটা দেখাচ্ছে। হয়তো ছোট্ট একটা মিস্টেক আছে আমাদের প্রোগ্রামের ভিতরে, বাগ আছে। আমি টেস্ট ডামি যে প্রজেক্টটা করেছি সেখানে হয়তো একটু বাগ আছে। আর আমরা ইচ্ছা করলে এখান থেকে সার্চ করতে পারবো প্রজেক্টটা, মানে যতগুলো পোল আছে, লিস্ট আইটেম আছে। ফর এক্সাম্পল আমি বেস্ট লিখে সার্চ করলাম। বেস্ট টাইটেল দিয়ে একটা মাত্র আইটেম আছে, দ্যাটস ওয়াই বেস্ট একটাই আসলো। আমি ডি যখন লিখলাম তখন অনেকগুলো আসছে, বাট ডামি লিখলে একটাই আসবে। আমি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখন এটাই সিলেক্ট অবস্থায় আছে। আমি যদি এটা ইচ্ছা করি এডিট করতে পারবো। এডিট করলে কি হবে, আমি এখানে লিখলাম এডিটেড, আর এখানে নতুন আরেকটা অপশন দিয়ে দিলাম, অপশন ডি, আপডেট সাকসেসফুলি। ওকে, সো এবার আমি ক্লোজ করি। ক্লোজ করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে নতুন করে একটা অপশন যুক্ত হয়েছে, অপশন ডি। আমি ইচ্ছা করলে ডিলিট করতে পারি। ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আর এখানে দেয়ার ইজ নো পোল দেখাচ্ছে, তার রিজন হচ্ছে আমার উপরে সার্চ আইকনে কিছু একটা লেখা আছে। যখন আমি সার্চ ক্লিয়ার করে ফেললাম তখন আমি দেখতে পাচ্ছি আমার আগের পোলগুলো আবার চলে এসেছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করতে যাচ্ছি। এর জন্য আমাদের মেইনলি দুইটা কম্পোনেন্ট দরকার। একটা হচ্ছে সাইড বার কম্পোনেন্ট, যেখানে আমরা সাইড বার নিয়ে কাজ করব, যেখানে লিস্ট আইটেম নিয়ে কাজ করব এবং ওপরকার সার্চ প্যানেল এবং বাটনটা নিয়ে কাজ করব। আরেকটা হচ্ছে মেইন কনটেক্সট এরিয়া, যেখানে আমাদের যখন একটা পোল সিলেক্ট করা হবে তখন পোলগুলোর আইটেম দেখা যাবে। এখানকার অপশনসগুলোকে বা এই ফর্মটাকে আমরা একটা আলাদা কম্পোনেন্টে রাখতে পারি, আবার আমরা সেম কম্পোনেন্টের ভেতরেও রাখতে পারি। দেন এখানে নিউ বাটনে ক্লিক করলে একটা ফর্ম আসছে, একটা মডেল আসছে, এবং এই যে মডেলটা আসছে বা যে ফর্মটা আসছে
এডিট বাটনে ক্লিক করলেও সেম মডেল বা সেম ফর্মটা আসছে। বা আমরা পোল ফর্ম নামের একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি, যে ফর্মটা মূলত আমরা রিউজ করতে পারি, যে কম্পোনেন্টটা আমরা রিউজ করব। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। এখানে অনেকগুলো জায়গা থাকবে, যে জায়গায় আপনাদের কিছু কিছু কাজ দেওয়া থাকবে, যে কাজগুলো আপনারা নিজেরা করবেন, আমরা করে দিব না। আশা করছি এই প্রজেক্টটা যদি আপনি প্রপারলি বুঝতে পারেন এবং নিজে থেকে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার রিঅ্যাক্টের বেজ একটা নলেজ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন নেক্সট লেকচার থেকেই আমরা প্রজেক্টটা শুরু করে ফেলি।